একবার মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিকে বললেন, আমার মৃত্যুর পর আমার 3টি ইচ্ছা তুমি পূরণ করবে। সেনাপতি বলল, কি ইচ্ছা? আলেকজান্ডার বললেন, আমার মৃত্যুর পর আমার কফিন বহন করবে চিকিৎসকরা, এবং মৃত্যুর পর আমাকে যে পদ দিয়ে নেওয়া হবে সেখানে সোনা রূপা ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হবে। এবং আমার শেষ ইচ্ছা হচ্ছে, আমি যে কফিনে যাব মৃত্যুর পর আমার হাত দুপাশে ছড়িয়ে রাখতে হবে। আলেকজান্ডারের সেনাপতি খুব কৌতূহলবশত বললেন যে, আপনি তো অনেক ধন সম্পত্তির মালিক, অনেক ক্ষমতাবান, এই ধরনের ইচ্ছা কেন আপনার হলো? আলেকজান্ডার বললেন, চিকিৎসকরা আমার কফিন বহন করবেন এই কারণেই যে আমার রোগ ব্যাধি চিকিৎসক সারে তুলতে পারে না যদি সৃষ্টিকর্তা তাদেরকে আমাকে সারে না তুলে। যে পথ দিয়ে আমি সোনা রূপা ছড়াতে বললাম, এর মানে অর্থ হচ্ছে মৃত্যুর পর সোনা দানা টাকা পয়সা আমার সাথে যাবে না। 3 নম্বর হচ্ছে, কেন আমি 2 হাত কফিনের বাইরে রাখতে বলছি? মানুষ দেখুক দুনিয়ার কোনো কিছু আমার সাথে যাচ্ছে না, আমার হাত একদম খালি। অথচ আমরা দুনিয়াতে টাকা পয়সা পাওয়ার জন্য দিনকে দিন রাতকে রাত কত অন্যায় কাজ করি, কত পরিশ্রম করি। মৃত্যুর পর আমাদের এই ধন দৌলত কোনো কাজে আসবে না। আমরা এই টাকা পয়সার লোভে এক একজন কত কিছু না করতেছি, একটা সময় আমরা থেমে যাব। হয়তো সেদিন আমাদের মনে হবে, কেন এই টাকা পয়সার পিছনে ছুটে আল্লাহর ইবাদত করলাম না, সৃষ্টিকর্তার ইবাদত করলাম না, ভালো কাজ করলাম না, পরিবারকে সময় দিলাম না। মানুষ এই টাকা পয়সা কামানোর জন্য নিজের পরিবার সন্তানদের ছেড়ে কত দূরে থাকে, অথচ একটি সময় টাকা পয়সা কোনো কাজে লাগে না। আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি না। বাঁচবো আর কয়দিন? আসেন খুব ভালোভাবে বাস করি, মানুষের সাথে থাকি, পাশে থাকি, অন্যায় না করি। ইনশাল্লাহ আনন্দ তো পাবো, নিজের পরিবারের সাথে থাকি, এটাই আনন্দ। মরলে তো সবই শেষ। আজ মরলে কাল 2 দিন, 3 দিন হয়তো কেউ মনেও রাখে না। তাই আমরা সকলের সাথে ভালোভাবে চলবো, কাউকে কোনো ক্ষতি করব না, অবৈধ পথে টাকা ইনকাম করব না, সকলেই সুখে দুঃখে সকলের পাশে থাকবো। ধন্যবাদ।